পিএ2 পার্ট থেকে আমি আজকে তোমাদেরকে স্বাধীনোত্তর ভারতের শিক্ষাটা পড়াচ্ছি, ঠিক আছে? বুঝতে পেরেছো? স্বাধীনোত্তর ভারতের শিক্ষার প্রথম একক হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, ঠিক আছে? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন যেটা, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এটা সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর মূল উদ্দেশ্য ছিল ভারতের বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন, গঠন ও উদ্দেশ্য নির্ধারণ, ঠিক আছে? ভারতের সবগুলো ইউনিভার্সিটি যেগুলো আছে, মানে আফটার 12 বা আফটার গ্রাজুয়েশন আমরা যে পড়াশোনাগুলো করি, গ্রাজুয়েশন মানে কলেজ কমপ্লিট হওয়ার পর যে পড়াশোনাগুলো আমরা করে থাকি, সেগুলোর সেই ধরনের শিক্ষাগুলোর মান উন্নয়ন, গঠন মানে স্ট্রাকচার্ড করা, আর হয়েছে উদ্দেশ্য, এইমস গুলো কি কি, এগুলোকে নির্ধারণ করা ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উদ্দেশ্য। আর এটা সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, মানে আমরা টিচার্স ডে যার বার্থডে সেলিব্রেট করি উনি, ঠিক আছে? 5 সেপ্টেম্বরে আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বার্থডে সেলিব্রেট করে থাকি। তারপর হয়েছে প্রধান সুপারিশ সমূহ, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য নির্ধারণ। প্রধান সুপারিশগুলো কি ছিল? বিশ্ববিদ্যালয়ে যে চলবে, কি কিভাবে পড়াশোনা হবে, কি না হবে, কি পড়ানো হবে, হোয়াট ইউ লার্ন এন্ড হোয়াট ইউ ওয়ান্ট, এই দুটো, এই জিনিসগুলোকে বোঝানো হবে। এটার সবকিছু লক্ষ্য নির্ধারণ করার জন্য কে ছিল? এগুলো সুপারিশ করা হয়েছিল। চরিত্র গঠন, নৈতিকতা, বুদ্ধির বিকাশ, জাতীয় চেতনা গড়ে তোলা, নিজের ক্যারেক্টার গুলোকে একদম পারফেক্ট করা, মানে আমরা কি কিভাবে পড়তে হবে, ক্যারেক্টার মিন্স আমরা কিভাবে পড়তে হবে, কিভাবে অ্যাপিয়ার করব এক্সাম, কি পড়ছি, এই সমস্ত কিছু। নৈতিকতা, বুদ্ধির বিকাশ আগে আমি পড়িয়েছি এগুলো, তো এটাই করা হবে। আর শিক্ষার মান উন্নয়ন, মানে প্রত্যেকটা শিক্ষারই তো মান উন্নয়ন দরকার আছে, ঠিক আছে না? আমাদের বাবা ঠাকুরদারা যেরকম ভাবে পড়াশোনা করেছে, আমরা তো সেভাবে পড়াশোনা করি না, আমরা অনেক অ্যাডভান্স ভাবে পড়াশোনা করে থাকি। পাঠ্যক্রমের আধুনিকীকরণ এবং গবেষণার সুযোগ বৃদ্ধি। তোমরা লিখে নিতে পারো, আমি বোঝাচ্ছি, তোমরা লিখে নিতে পারো। এমটিবি গার্লস লিখে নিতে পারো। ইফ কারোর প্রবলেম না থাকে তাইলে তোমরা ভিডিও অন করে বসতে পারো, তাইলে আমি দেখতে পারি কে লিখছো লিখছো না, আদারওয়াইজ দেখা যায় না যে লিখছো কি লিখছো না। ইফ ইউ হ্যাভ নো প্রবলেম টু ওপেন ইউর ভিডিও। দেন শিক্ষক প্রশিক্ষণ, টিচারদেরকেও অনেক কিছু শিখতে হয়। এই যে আমি তোমাদেরকে এসে পড়াচ্ছি, আমাকেও কিন্তু বাড়ি থেকে পড়াশোনা করে আসতে হয়। তোমরা একা পড়াশোনা করো না, আমরাও টিচাররা পড়াশোনা করে থাকি। তো শিক্ষকের যে প্রশিক্ষণ, যে ট্রেনিংটা, এটা সবকিছুই দরকার। তো তার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এগুলো সুপারিশ নিয়েছে। যোগ্য ও দক্ষ শিক্ষক তৈরি ও তাদের বেতন কাঠামো উন্নত করা, মানে শিক্ষককে প্রপার একটা বেতন দেওয়া। অনেক টিচার অনেক জায়গায় কি হয়, বেতন ঠিকভাবে পায় না বা আগে পেত না, ঠিক আছে? তো এগুলোই করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন, নিজেদের নিজেদের মতো করে চালনার যে প্রশাসনিক যে ব্যাপারগুলো, একাডেমিক স্বাধীনতা, মানে কেউ এসে হস্তক্ষেপ করবে না, তুমি কি পড়বে বা বিশ্ববিদ্যালয় তোমাকে কি পড়াবে, এগুলো কেউ এসে হস্তক্ষেপ করবে না। সবাই বুঝতে পারছো আমার কথাগুলো? ওকে। ধর্মনিরপেক্ষ মানবিক শিক্ষা, ধর্মনিরপেক্ষ মানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই তিনটা জায়গায় সবসময় ধর্মনিরপেক্ষতা থাকতে হয়, সেকুলারিজম যেটাকে বলে, ঠিক আছে? কেন? তুমি খ্রিস্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন কি এগুলো দেখে শিক্ষা দান করা হয় না, এবং শিক্ষা গ্রহণ পদ্ধতিটাও এই ধর্মের মধ্যে দিয়ে হয়ে থাকে না। ধর্ম শিক্ষা যেগুলো, ধর্ম শিক্ষা সেটা আলাদা ব্যাপার, কিন্তু একই জায়গায় যখন তুমি কোনো সাবজেক্ট পড়বে তখন তোমার মধ্যে ধর্ম নিরপেক্ষতা থাকতে হবে। নিরপেক্ষ মানে কোনো ধরনের পক্ষপাতিত্ব না করা। শিক্ষা যেন মানবতাবোধ ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে গঠিত হয়, এটা বলা হয়েছে। তারপর হচ্ছে বিশেষ পাঠ্যক্রম। পাঠ্যক্রম আর পাঠ্যক্রম একদিন আমি বুঝিয়েছিলাম তোমাদেরকে, সিলেবাস এন্ড কারিকুলাম। পাঠ্যক্রম হয়েছে সিলেবাস, মানে সিলেবাসটাকে যে চেঞ্জ করতে হবে, আর পাঠ্যক্রম হয়েছে কারিকুলাম, যেটা তোমরা এই যে তোমাদের টেবিলে এসে বসা,
খাতায় লিখতে হবে, এই টাইমেই তোমাকে ক্লাস করতে হবে, আমি তোমাদেরকে এই টাইমেই ক্লাস করাতে আসবো, এটাকে বলে পাঠ্যক্রম। ঠিক আছে, কারিকুলাম। আর সিলেবাস হয়েছে তোমরা কি পড়বে, মানে আমি যে এই যে পড়াবো এই টপিকটাই আমাকে পড়াতে হবে, আদারওয়াইজ আমি মন গড়া মতো কোনো কিছু তোমাদেরকে পড়াতে পারবো না। বোঝা গেছে? তাইলে দুটো ডিফারেন্স। তো বিশেষ পাঠ্যক্রম, এবার বিভিন্ন ধরনের উন্নত টাইপের কারিকুলাম তোমাদের জন্য দরকার। অনেক স্টুডেন্টরাই আছে যারা অনেক ভাষা বুঝতে পারে না, তাদেরকে কিছু সাবলীল সহজ ভাষা বোঝাতে হয়, বিভিন্ন ওয়ে ইউজ করতে হয় কিভাবে তাদেরকে শেখানো যায়। এই যে তোমাদের এত বড় বইয়ে অনেক পার্ট থাকবে, এটা আমি এই ছোটর মধ্যে কমপ্লিট করে দেব, এটা একটা ওয়ে তোমরা শিখতে পারবে। তো ওইটাও একটা কারিকুলামের মধ্যেই পড়ে থাকে। বিজ্ঞান, প্রযুক্তি, সমাজ বিজ্ঞান ও মানবিক বিদ্যায় গুরুত্ব প্রদান। এই যে বিজ্ঞান, সায়েন্সের বিভিন্ন জিনিস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা, পরিবেশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা, নিজেদের মানবিকতা, সাইকোলজি, এই জিনিসগুলোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা, এগুলো সবকিছুই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মধ্যে পড়েছিল। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন? ওকে, আমি স্লাইড ঘোরাচ্ছি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? খাতা খুলে না, আনমিউট করে বলো, সভাপতি কে ছিলেন? এখন না হয় খাতা দেখতে পারবে, নেক্সট তো খাতা দেখতে পারবে না, একটা এমন একটা কোশ্চেন করব। বলো বলো, ফার্স্ট, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? কি ব্যাপার? প্লিজ আনমিউট ইওর মাইক্রোফোন। হ্যাঁ বলো। হ্যাঁ, ওকে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বার্থডেটা আমরা কবে সেলিব্রেট করে থাকি? জন্মদিন কবে পালন করি? 1942 তে জন্মদিন পালন করে থাকি। 1942 তো ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ইয়ার, যে ইয়ারে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, বোঝা গেছে? শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বরে। ঠিক আছে, লিখেছো তো ঠিকই, পড়াশোনা করবে, মনটা কোথায় থাকে? সেকেন্ড পার্ট পড়াচ্ছি। মাধ্যমিক শিক্ষা কমিশন, রামসা, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা কমিশন। ঠিক আছে, এগুলো পাবে বইয়ের মধ্যে লেখা থাকবে, এখানে আমি আর ডিটেলস করে দেইনি, আমি বলছি তোমাদেরকে। মাধ্যমিক শিক্ষা কমিশনের আরেকটা নাম হয়েছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা কমিশন, RMSA। ঠিক আছে, রামসা, ওটা গঠন করা হয়েছিল 1952 এবং 53, এই এক বছরের মাঝখানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা কমিশন মানে একদম চালু হয়েছিল। সভাপতি ছিলেন ডক্টর এ লক্ষণ স্বামী মুদালিয়র। ঠিক আছে, উনি কিন্তু মুদালিয়র কমিশন গঠন করেছিলেন। ঠিক আছে, এই যে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়র কমিশন একই জিনিস। তো লক্ষণ স্বামী মুদালিয়র, ডক্টর এ লক্ষণ স্বামী মুদালিয়র সভাপতি। বোঝা গেছে? আমি তো বলে দিচ্ছি। সেকেন্ড, মূল উদ্দেশ্য ভারতের মাধ্যমিক শিক্ষাকে বাস্তবমুখী ও জীবন উপযোগী করা। মাধ্যমিক 10th যারা মানে পরীক্ষা দিয়েছো, ওই যে মাধ্যমিক শিক্ষাটা তোমাদের জীবনে কতটা জরুরি বা কি, এই জিনিসটাকে নিয়ে বাস্তবমুখী করে তোলার জন্য রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা কমিশন ফার্স্ট গঠন করেছিল তাদের দলটা। এর প্রধান সুপারিশগুলো কি ছিল? ছাত্রদের নৈতিক, শারীরিক, সামাজিক ও বুদ্ধির বিকাশ ঘটানো। ঠিক আছে, তোমাদের মধ্যে নৈতিক, শারীরিক, মানসিক আর বৌদ্ধিক বিকাশগুলো ঘটানোর জন্য। পাঠ্যক্রম সংস্কার, পাঠ্যক্রম মানে সিলেবাস, সিলেবাসটাকে আবার মডিফাই করা, সংস্কার করা মানে মডিফাই করা। শুধুমাত্র একাডেমিক নয়, বরং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা যুক্ত করা। শুধু পড়াশোনা করলেই হবে না,
হাতের কাজ, সেলাই, নাচ, গান এভরিথিং শিখতে হবে। বৃত্তিমূলক শিক্ষা, কর্মসংস্থানের সাথে সম্পর্কিত পাঠ্যক্রম চালু করা, মানে তুমি এই পড়াশোনাটা করে তুমি যেন একটা চাকরি করতে পারো বা কোনো টাকা রোজগার করতে পারো, সেটার জন্য প্রথম সুপারিশ করেছিল রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা কমিশন। বোঝা গেছে? বেঞ্চের উপর দিয়ে পা দিয়ে চলে আসছে। পড়াশোনা হবে, মা সরস্বতীর ঘাড়ের উপর উঠে দিয়ে চলে এসেছে। বোঝো এখন? বৃত্তিমূলক শিক্ষা মানে কি? ভোকেশনাল এডুকেশন, ঠিক আছে? যেগুলো তোমরা এই যে হাতের কাজ, একটা পুতুল বানানো, এগুলো শিখে তোমাদের কি করতে পারবে? কোথাও বিক্রি করতে পারবে, টাকা আসবে, টাকা উপার্জন করতে পারবে, ঠিক আছে? ছাত্র জীবনের সর্বাঙ্গীন উন্নয়ন করা, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও নেতৃত্ব বিকাশে গুরুত্ব, বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেওয়া, খেলাধুলা করা, সাংস্কৃতিক কার্যক্রমগুলো, নাচ গান আবৃত্তি এসব করা, সবকিছুই মাধ্যমিক শিক্ষা কমিশনের আন্ডারে পড়েছিল। শিক্ষকের মান উন্নয়ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনেও বলা হয়েছিল শিক্ষকের মান উন্নয়ন, শিক্ষকের প্রশিক্ষণ। আবার এখানেও বলা হয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনও শিক্ষকের মান উন্নয়ন। কারণ শিক্ষক যদি ঠিকঠাক ভাবে না থাকে তাইলে তো তোমাদেরকে কিছু পড়াতে পারবে না, আর তোমরা যদি ঠিকঠাক ভাবে না পড়ো তাহলে পরীক্ষার খাতায় লিখতে পারবে না। এই যেমন কয়েকজন হাসাহাসি করছো, তারা পরীক্ষার খাতায় কি লিখবে আমি জানি না, ঠিক আছে? সামনে খাতা নেই, বই নেই, কলেজে এসছে ওরা, ঠিক আছে? তো ওদের পরীক্ষার কি হাল হবে আমি জানি না। প্রশিক্ষণ ও বেতন বৃদ্ধির ব্যবস্থা, শিক্ষকদেরকে প্রপার বেতন দেওয়ার কথা বলেছে। বিস্তরীয় মাধ্যমিক শিক্ষা, বিস্তরীয় মানে হলো দুইটা, প্রথম ধাপ একটা, দ্বিতীয় ধাপ একটা। প্রথম ধাপে 11 বছরের সাধারণ শিক্ষা, 11 বছর পর্যন্ত, ক্লাস 9 পর্যন্ত যে পড়াশোনাটা, ওইটা একটা সাধারণ শিক্ষা তোমাদেরকে দিয়ে তুলতে হবে। তারপর দ্বিতীয় ধাপে কি হবে? 2 বছরের উচ্চ মাধ্যমিক বা প্রি ইউনিভার্সিটি শিক্ষা, মানে ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়ে পাঠানোর আগে মাধ্যমিকের পরে যেটা তোমরা এখন পড়ছো 11 আর 12, ওই পড়াশোনাটা তোমাদেরকে করাতে হবে। দেখো এই যে তৃতীয় একক, কোঠারি কমিশন, সভাপতি হলেন ডক্টর ডি এস কোঠারি, ঠিক আছে? কোঠারি কমিশন, ডক্টর ডি এস কোঠারি সভাপতি। কোঠারি কমিশন গঠন করা হয়েছিল 1964 থেকে 66, 2 বছর। প্রধান সুপারিশ সমূহ, জাতীয় শিক্ষা কাঠামো 10+2+3, 10+2+3টা আমি বোঝাচ্ছি। 10 হলো গিয়ে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যে মাধ্যমিক শিক্ষা তুমি পেয়েছো সেটা, +2 মানে ক্লাস 12 এর 10+2 স্টেজ। তোমরা যখন ক্লাস 12 এর পরীক্ষা দেবে, পরীক্ষার খাতায় লিখবে 10+2 স্টেজ, ঠিক আছে? এটাকে বলা হয় 10+2 স্টেজ। তো তোমরা কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে লিখবে না যে হাই সেকেন্ডারি এডুকেশন বা হায়ার সেকেন্ডারি এডুকেশন, এরকম কিছু লেখা থাকে না, লেখা থাকবে 10+2 স্টেজ, ঠিক আছে? তো ওইটাই বলেছে 10+ মানে +2+3, তিনটা হয়েছে কলেজের যে 3 বছর, এই কলেজের 3 বছরকে একত্রীকরণ করে 10+2+3 ধাপে শিক্ষা ব্যবস্থা চালু করার প্রস্তাব, জাতীয় শিক্ষা কাঠামো। এটা গেল একটা। শিক্ষার লক্ষ্য, জাতীয় উন্নয়ন, সমাজতান্ত্রিক মূল্যবোধ ও মানব সম্পদ উন্নয়ন। শিক্ষার যে লক্ষ্যটা কি থাকবে? জাতীয়, ন্যাশনাল ডেভেলপমেন্ট, সমাজতান্ত্রিক মূল্যবোধ গুলো থাকবে, আর মানব সম্পদের উন্নয়ন, ম্যান পাওয়ার বা হিউম্যান রিসোর্স। বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা, আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় জোর, বিভিন্ন ধরনের আধুনিক বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা আর গবেষণার মধ্যে জোর দেওয়ার জন্য বলা হয়েছে। সর্বজনীন ও সমান সুযোগ,
সবার জন্য ইউনিভার্সাল সুযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। ছেলে মেয়ে ধনী গরিব সবার জন্য সমান শিক্ষার সুযোগ ধর্ম নিরপেক্ষভাবে। বোঝা গেছে? শিক্ষক সমাজের মূল স্তম্ভ। আমরা বলি না শিক্ষকরা কি ব্যাকবোন অফ দ্য সোসাইটি। আমরা যদি ঠিকঠাক ভাবে না শিখি তোমাদেরকে কিছু পড়াতে পারবো না। তার জন্যই বলা হয়েছে শিক্ষক সমাজের মূল স্তম্ভ। শিক্ষার গুণ শিক্ষক নির্ধারণ করে। শিক্ষার যে গুণগত মানটা এটা শিক্ষকের উপরই নির্ভর করে থাকে। আমি তোমাদেরকে কি পড়াচ্ছি তোমরা সেটাই গিয়ে পরীক্ষায় লিখবে। আদারওয়াইজ কি হবে, আমি যদি তোমাদেরকে ভুল শেখাতাম, মনে করো আমি শেখাতাম কোঠারি কমিশন 1950 সালে, তোমরা এটাই শিখতে 1950 সালে, 1964 শিখতে না হলে। তো আমি প্রপার যেটা শেখাবো সেটাই তোমরা শিখবে। শিক্ষার গুণ শিক্ষক নির্ধারণ করে, এই নীতিকে প্রাধান্য দেওয়া, এই নীতিটাকে প্রাধান্য দেখে শিক্ষক সমাজের মূল স্তম্ভ, এই বিষয়টা কোঠারি কমিশনের মধ্যে বলা হয়েছে। জাতীয় শিক্ষানীতি 1968 সনে 1968 এই কমিশনের সুপারিশের ভিত্তিতেই ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়। 1968 সালে ভারতে জাতীয় শিক্ষানীতি, যে এই সাবজেক্টগুলো পড়তে হবে, এইভাবে পড়তে হবে, সবকিছু প্রণয়ন করা হয়েছে। শিক্ষা ও উৎপাদনের সম্পর্ক। শিক্ষা যেন বাস্তব জীবনের সঙ্গে যুক্ত হয় ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হয়। পাঠ্যক্রম আধুনিকীকরণ ও গবেষণার সুযোগ বৃদ্ধি করা। ঠিক আছে, পাঠ্যক্রমের আধুনিকীকরণ করার জন্য আর গবেষণার সুযোগ বৃদ্ধি করা। এই যে 7টা পার্ট আছে সুপারিশ। আর কোঠারি কমিশন, সেটা ডক্টর BS কোঠারি সভাপতি ছিলেন। মূল উদ্দেশ্য ছিল ভারতের সমগ্র শিক্ষা ব্যবস্থা সামগ্রিক পুনর্গঠন ও একক নীতির ভিত্তি স্থাপন। একই নীতিতে সবাই পড়াশোনা করবে। কোঠারিটা তো কোঠারি কমিশন, কোঠারি ওনার নিজের নামে, কোঠারি কমিশন। এই যে মাধ্যমিক শিক্ষা কমিশন ডক্টর A লক্ষণ স্বামী মুদালিয়র, ঠিক আছে। আর এটা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সভাপতির নাম মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দিন কিন্তু আমি কোশ্চেন করব এটা থেকে, 3টা পার্ট পড়িয়েছি, মনে থাকে যেন, একদম শর্ট করে দিয়েছি। সুপারিশ, সভাপতি, মূল উদ্দেশ্য, এগুলো ছাড়া আর কিচ্ছু আসবে না। এগুলোই সব তোমরা বানিয়ে বানিয়ে লিখতে পারবে। এই পয়েন্টগুলো শিখে নেবে। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য নির্ধারণ, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকের মান উন্নয়ন, শিক্ষকের প্রশিক্ষণ, তারপর বিশেষ পাঠ্যক্রম, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন, ধর্মনিরপেক্ষতা, এগুলো সবকিছু একটা একটা পয়েন্টের আন্ডারে 1 লাইন 2 লাইন করে লিখলে সবকিছু নাম্বার পেয়ে যাবে।